আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বাংলাদেশ ডিজিটাল হয়েছে, তো ডিজিটালের সাথে প্রিপেড কার্ড মিটার ব্যবহার করছে বিদ্যুৎ খাতে। তো এটা বলার আগে কিছুদিন আগে বা কিছুদিন বেশ কয়েক বছর আগে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মমতাজ আক্তার, না আপা বলবো, যাই হোক, বা মমতাজ বেগম, তো উনি জাতীয় সংসদে একটা বয়ান দিছিল যে ঘরে ঘরে ফেরিওয়ালারা বিদ্যুৎ বিক্রি করতেছে, বিদ্যুৎ কিনবেন নাকি বিদ্যুৎ। তো আমি যে এলাকায় আছি, জীবিকার টানে, তো ভাই আমি যেখানে থাকি, তো এইখানে এখনও কোনো ফেরিওয়ালা বিদ্যুৎ বেচতে আসে না। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাকে মাঝে ক্ষতি চাই যে আপনাকে ওখানে কারো এলাকায় যদি এরকম ফেরিওয়ালা যাইয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার এখানে এখনও ওই ফেরিওয়ালা আসে নাই, আমার এই সৌভাগ্য হয় না। তো আগে একটা জিনিস, বাংলাদেশে কারেন্ট সব জেলায় ছিল না, সব এলাকায় ছিল না। তো এখন বাংলাদেশের 80% না 95% এলাকায় কারেন্ট আছে। তো এই সুবাদে অনেক খুশি, আমরা অনেক খুশি, সরকার ভালো একটা কাজ করছে। কিন্তু আমার মনে হয় সরকার যাকে দায়িত্ব দিয়েছিল এসব দায়িত্ব, তারা আসলে উচ্চ ধরনের শিক্ষিত, তারা আসলে শিক্ষিত চোর। কী কারণে বললাম, প্রিপেড মিটারের কথাটা আগে আসি। প্রিপেড মিটারে আপনি 1000 টাকা রিচার্জ করেন আর 500 টাকা রিচার্জ করেন, বা প্রত্যেক মাসে ওরা বিভিন্ন আনুষঙ্গিক ভ্যাট দিয়ে মিটার ভাড়া নেয়, 90 টাকা কেটে নেয়, এরপরে আপনারা যা দেওয়ার দেয়। এতটা সুবিধা আছে, রাষ্ট্রের সুবিধা আছে। আগে আপনি বিল জমতো আপনার 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস, আপনি বিল দিতেন না, রাষ্ট্রের আপনি সঠিক মতন বিল দিতেন না, তো সব 15 টাকা 20 টাকা করে একটা জরিমানা, বা 3 মাসে একটা 100 টাকার একটা জরিমানা দিয়ে একটা বিল দাখিলা করা হয়তো, তখন আপনি অবশ্য যে দিয়ে আসতেন বা একটা বিল জমা পড়তো, তাতে সরকার একটা ক্ষতির সম্মুখীন হইতো, কারণ আমরা অনেকে বিল দিতাম না। তো এখন সেই সুবিধা হচ্ছে কি রাষ্ট্রের, মানে আপনি টাকা রিচার্জ করবেন, টাকা যতক্ষণ আছে আপনার কারেন্ট ততক্ষণ চলবে, ফ্যান লাইট ততক্ষণ চলবে। রাষ্ট্রের একটা উপকার, ক্যাশ দিয়ে আমরা ব্যবহার করতেছি। তো এই প্রিপেড মিটার সব জেলায় এখনও পৌঁছায় না, সবাই এখনও নেয় না, তারও কারণ আছে। আপনার প্রথম কারণ বলি, প্রিপেড মিটারে আগে মিটার ভাড়া দেওয়া লাগে, ওইটা তো কিনে নিতেন একবার, এটা মিটার ভাড়া দেওয়া লাগে প্রত্যেক মাসে বোধহয় 90 টাকার মতন যায়, এদিক সেদিক আনুষঙ্গিক অনেক ভ্যাট দেখায়। তো আমার হিসাবে আমি তো মূর্খ মানুষ, তো ধরেন প্রিপেড মিটার 1 কোটি ঘরে আছে, তো 90 টাকা করে কাটে নিলে 90 কোটি টাকা যাচ্ছে। এটা হলো শুধু ভ্যাট, বিভিন্ন আনুষঙ্গিক ভ্যাট। আর প্রিপেড মিটার একটা যন্ত্রণা, সেটা হচ্ছে আপনার 2-1 মাস পর পরই 220টা নাম্বার দেয়, যেটা আমার আপনার মতন যুবক ছেলেপেলেরাই চাপতে গেলে, মানে নাম্বারটা উঠাইতে গেলে মাথা খারাপ হয়ে যায়। আর যদি সেই বাসায় যদি যুবক ছেলে না থাকে, কোনো মুরব্বি ধরতে যায়, তাহলে ডেট, মিটার উঠাইতে গেলে ডেট। এরপরে নানান আবার এরপরে তো আবার মিটারে আবার সুবিধা হচ্ছে কি, ওরা 100 টাকা পর্যন্ত ধার দেয়। আমার ব্যক্তিগত ধারণা, ধারের টাকাটা ইউনিটটা একটু বেশি কাটে, আমার ধারণা। কিন্তু আমার কথা হচ্ছে, প্রিপেড মিটার দিয়েছেন ভালো কথা, ভ্যাট কাটতেছেন তাও ভালো কথা, কিন্তু আগে তো একটা জিনিস কি, বাংলাদেশে ওই যে বললাম না, এত 60% কারেন্ট ছিল সব এলাকায়, এখন 95% কারেন্ট আছে। কিন্তু বর্তমান সরকার যাদেরকে ক্ষমতায়ন দিয়ে রাখছে বা যাদেরকে দায়িত্ব দিছিল, এরা এমন বড় মাপের চোর, চোরের ঘরের চোর, চোরের বাচ্চা চোর, এরা এই টাকাগুলোর এমন খাতে এমনভাবে সরাইছে, মানে এখন বাংলাদেশের 64 জেলায় বলতে গেলে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান আছে, কিন্তু সমস্যা হচ্ছে হলো জ্বালানি তেলের এমন একটা ঘাটতি, বিদ্যুৎটা তৈরি হচ্ছে না। আর ডলারের এমন সংকট, সেই ডলারের জ্বালানিতে আমরা আনতেও পারতেছি না। মানে আমি মূর্খ মানুষ, যতটুকু জানি ততটুকু, যদি ভুলভ্রান্ত হয় কমেন্টের মাধ্যমে জানায়েন। তো আমরা লেমন সোর, অবশ্য ওনাকেও গাফিলতি আছে, কারণ ওটাই যে এইসব মানুষ যাচাই বাছাই না করে কেন নাগাতে দিছে, আর এটার পদক্ষেপ এটা বা কি। মানে এখন আপনি শিক্ষিত আসছেন, সবাই না, অধিকাংশের ক্ষেত্রে যারা শিক্ষিত আছে, বড় বড় দপ্তরে চাকরি নিচ্ছে বর্তমান বাংলাদেশে, আপনি দেখেন স্বাভাবিকভাবে একজন ডিসির বোন নামে যদি 900 কোটি টাকা থাকে, কিছুদিন আগের একটা নিউজ, তাহলে যে ওই জায়গার ইন্সপেক্টর আছে বা একটা উপদেষ্টা কর্মকর্তা আছে, তার কত টাকা পয়সা থাকতে পারে, এরকম একটা প্রশ্ন জাগতেই পারে। তো অথচ তার নসিবে আছে সে 900 কোটি টাকা ইনকাম করে মরবে, এই জন্য তো তার 900 কোটি টাকা ইনকাম হয়ে গেছে, সে হালালভাবে করুক আর হারামভাবে করুক। কিন্তু কথা আছে, আমার দেশের এই যে যারা উচ্চ শিক্ষিত, যাদের কারণে দেশের ডলারের সংকট, বৈদ্যুতিক খাতের সংকট, বিভিন্ন খাতের সংকট, এরা আসলে শিক্ষিত চোর, এরা দেশদ্রোহী, এরাই প্রকৃত এখন ডিজিটাল যুগের দেশদ্রোহী, ডিজিটাল যুগের রাজাকার এবং শিক্ষিত চোর। এইটুকুই বলতে আসছিলাম যে প্রিপেড মিটারের ফায়দা আছে, যদি
প্রিপেড মিটারে যদি 90 টাকা করে কাটেনি, এই টাকাটা কই যায়? দেশে থাকে না দেশের বাহিরে যায়? না বাহিরের থেকে যে চায়না বা বিভিন্ন দেশ থেকে যে মিটারটা আনছেন ওদেরকে দেওয়া লাগে? যদি ওদেরকে দেওয়া লাগে তাহলে আমার আকুল আবেদন থাকবে মূর্খ মানুষের যে আপনারা প্রিপেড মিটারটা উঠায় নিয়ে এই 90 টাকাটা ভ্যাট সহকারে প্রত্যেক বছর কাটিয়ে নেন, সমস্যা নেই, কিন্তু দেশের একটা ঘাটতি ফিল আপ করুন। ওদেরকে দিয়ে তো লাভ নেই যদি মনে হয়, কারণ আমরা তো এখন যথেষ্ট হলেও দিচ্ছি 90 টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছি। আর এটা তো আপনার শোধ হচ্ছে না, এটা তো ভাড়া হিসেবে যাচ্ছে প্রত্যেক মাসে বিভিন্ন ট্যাক্স হিসেবে, যেহেতু আমাদের আগামীতেও দেয়া লাগবে। তাহলে এই প্রিপেড মিটারটা উঠায় নিয়ে এটা আগের মতন বাংলা মিটার বসায় দেন, 90 টাকাটা ওই ভ্যাটের সাথে যোগ করে নিয়ে নেন, তাহলে আমার দেশের যদি একটু উন্নত হয়। কিন্তু এই 90 টাকা ভ্যাট বিভিন্ন ভ্যাট হিসেবে যদি আবার ওই যার কাছে থেকে কিনে আনছেন ওরে দেয়া লাগে, তাহলে দেশের রাষ্ট্রের অনেক একটা ক্ষতি। এইটুকুই বলতে আসছিলাম। আর কারেন্ট তো এখন, আগে তো কারেন্ট যাইতো মাঝে মধ্যে, আর এখন তো দেখা গেছে কারেন্ট মাঝে মধ্যে আর কি আসে, এটাই। আরও ওই যে বলছিলাম, যাতে আমার ভিডিওটা যারা দেখতেছেন ওদের এলাকায় যদি ফেরিওয়ালা যাইতে, তাহলে এটা কমেন্টে জানাইন, কারণ যেহেতু কারেন্ট এখন মাঝে মধ্যে আসে, ফেরিওয়ালা যাইতেই পারে। তো টক শোটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।